सिलीगुड़ी महिला महाविद्यालय में आज अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस मनाया गया। इस मौके पर आज रंगारंग शोभा यात्रा निकाली गई, साथ ही विभिन्न कार्यक्रमों का भी आयोजन हुआ। Stay tuned. अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस के मौके पर महिला कॉलेज के सभा कक्ष में एक चर्चा सभा का आयोजन हुआ। इस दौरान राजवंशी भाषा के साहित्यकार पीयूष सरकार सहित महाविद्यालय के प्राध्यापक मौजूद थे। कॉलेज के प्रिंसिपल सुब्रत देवनाथ ने कहा कि अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस के अवसर पर आज सुबह से सिलीगुड़ी महिला कॉलेज में विभिन्न कार्यक्रम और चर्चा सभा का आयोजन किया गया है। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে আমাদের মহাবিদ্যালয়ে। তাতে বাংলা বিভাগে লতিকা রায় পোদ্দার, উদয়রতন মুখার্জি, বিপ্লব সরকার এবং আমাদের মধ্যে রয়েছে পীযূষ সরকার মহাশয়। উনি সাহিত্যিক, রাজবংশী ভাষা। উনি এসছেন, উনি বক্তৃতা দেবেন। আমরা জানি মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো। এটি শুধু আমাদের বাংলা না, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। সেই জন্য আজকে বাংলা ভাষার প্রচার এবং মাতৃভাষার প্রচার উভয় ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। সেই প্রচারের জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। এর জন্য আমি সকলকে আমার পক্ষ থেকে, মহাবিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জানাই। वहीं साहित्यकार पीयूष सरकार ने कहा कि আমি শিলিগুড়ি মহিলা কলেজে এসেছি মাতৃভাষা, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। স্যার বললেন একটু আগে যে শুধু বাংলা বা অন্য যে কোনো ভাষা, পৃথিবীর সমস্ত মাতৃভাষা, এবং এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যে চর্চা লালন পালনের অভাবে পৃথিবীর বহু ভাষাই কয়েকদিন অন্তর অন্তর অনেক মাতৃভাষার মৃত্যু ঘটছে। তো এই সময়ে দাঁড়িয়ে আমাদের নিজস্ব মাতৃভাষাকে চর্চা করা এবং পাশাপাশি অন্যান্য ভাষার প্রতি আমরা যেটা জানি যে লিঙ্গুইস্টিক যে হেজিমনি, যে আগ্রাসন, এক ভাষার প্রতি আরেক ভাষার আগ্রাসন, সেটাকে রুখে দিয়ে যদি আমরা সমব্যথী এবং অন্য ভাষার প্রতিও আমরা সেই সহানুভূতি লালন করতে পারি, ভেতরে প্রত্যেকটি ভাষাকে বাঁচিয়ে রাখার যদি চেষ্টা করি, তারই একটা প্রচেষ্টা আমরা এই বিশেষ দিনটিতে আমরা সেই প্রচেষ্টাকে স্পর্শ করার চেষ্টা করি। একদিনের বিষয় নয়, এটা একটা চিরায়ত বিষয়, অনন্তকাল ধরেই চলা উচিত, কারণ তাহলেই ভাষা বেঁচে থাকবে। আজকে বলা যায় যে এটা প্রতি বছর এই দিনটিতে তার প্রস্তুতি পর্ব শুরু হয়, এবং যারা আমরা বিবেকবান মানুষ, আমাদের সমাজের যারা বিবেকবান মানুষ, যারা ভাষাপ্রেমী মানুষ, তারা এটাকে তার পরবর্তীতে এগিয়ে নিয়ে যান এই দিনটি থেকে। সেটি বা ভাষার প্রতি যে তার আগ্রহ কম, সেটার জন্য হয়তো নয়, সেটার পিছনে হয়তো অন্যান্য অনেক কারণ আছে। সেটার পিছনে যে আজকে বিভিন্ন জায়গায় যে আমাদের আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে যে পরীক্ষাগুলো হচ্ছে, বা আসলে আমরা যে আমাদের যে ভাষা, বাংলা ভাষাই হোক বা অন্যান্য ভাষায়, আমরা যখন কোনো একাডেমিক কাজ করতে যাচ্ছি বা কোনো অফিসিয়াল কাজ করতে যাচ্ছি, সেখানে আমাদের কোথাও কোথাও তো বাধ্য করা হচ্ছে ইংরেজির দিকে ঝুঁকে পড়তে, বা আমাদের যে কোনো যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোতে অনেক পরীক্ষাতেই বাংলা নেই। তো সেক্ষেত্রে কী হচ্ছে, আমরা যখনই আমাদের একটা কম্পিটিশনের দিকে যাচ্ছি, আমরা ভাবছি যে হয়তো ইংরেজি শিখলে আমরা বৃহত্তর জায়গায় নিজেদের আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা একটা ধারণা, কিন্তু আমার মনে হয় না। কারণ প্রত্যেকেই যদি নিজের যে মাতৃভাষা সেটাকে শিখে, পাশাপাশি যদি বাংলাটা শেখে, আমার মনে হয় না তার কোনো অসুবিধে হবে। কারণ এরকম অনেক উদাহরণ আমাদের চোখের সামনে আছে, যারা পুরোপুরি বাংলা মিডিয়ামে পড়ে বাংলা ভাষায় কথা বলে আজকে শুধু পশ্চিমবঙ্গে বা ভারতে নয়, পৃথিবী বিখ্যাত বা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।